নমস্কার সম্মানিত দর্শকবৃন্দু। আজকে আলোচনা করছি প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা আপনি কি পাবেন। অর্থাৎ আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবাস যোজনা আবেদন করেছিলেন, যাদের নামে লিস্ট এসেছিল, তারা কি আদৌ কি প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেটা ঘর কি পাবেন, সেটা কি সম্ভব নাকি পাবেন না, সেটা আপনারা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটি বিষয় খেয়াল রাখবেন যে যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রধানমন্ত্রী হিসাবে বিজেপির কোনো নেতা পাস হয়নি, বা আগে যে সিটগুলো পেয়েছিল এখন কিন্তু অতগুলো সিট পায়নি, সেই তুলনায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আবাস যোজনা যে ঘরের টাকা সেগুলোকে দেবে, তা আপনারা বিবেচনা করবেন। এবং আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব যে আপনারা আবাস যোজনার টাকা বা আবাস যোজনা যে ঘর আপনারা কি পাবেন সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে বলা রয়েছে যে 2015 সালে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, অর্থাৎ প্রায় 4.21 কোটি লোককে ঘর দেওয়া হয়েছে। যাদের বাড়ি ঘর নেই তাদেরকে সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আবার নতুন করে প্রায় 4 কোটি বাড়ির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তো আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাই আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে কতগুলো ঘর দেওয়া হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন, এবং পশ্চিমবঙ্গে কাদের কাদের ঘর দেওয়া হবে সেটা আপনারা জানতে পারবেন। তাই আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার শপথ গ্রহণের পর সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন মন্ত্রিসভায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অতিরিক্ত 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2015 সালে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম। এই স্কিমের আওতায় শহর এবং গ্রামের যেসব দরিদ্র মানুষের নিজস্ব বাড়ি নেই, তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেয় কেন্দ্র সরকার। গত 10 বছরে 4.21 কোটি বাড়ি তৈরি করা হয়েছে। যদি কারোর নিজস্ব বাড়ি না থাকে এবং স্কিমের যোগ্যতার মানদণ্ড পূরণ করেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে পারবেন। তো এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যিনি এখানে আবেদনের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম যদি আপনারা সম্পূর্ণভাবে পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন। এবার আপনাকে বিজেপি হতে হবে নাকি তৃণমূল হতে হবে নাকি আপনার পার্টিগতভাবে একতা হতে হবে সেরকম ব্যাপার নয় কিন্তু এখানে, ঠিক আছে। যদি আপনার যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনি ঘর পেয়ে যাবেন। তো আপনারা সমস্ত ভিডিওটি দেখুন, তারপরে বুঝতে পারবেন যে আপনাকে কেন দেবে ঘর, কী জন্য দেবে, আপনাকে কি কি করতে হবে। তো দেখুন, আবেদন করার আগে অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম বাড়ি পাওয়ার জন্য যোগ্যতা এবং সুবিধাগুলো জানার প্রয়োজন রয়েছে। বর্তমানে 2 ধরনের আবাস যোজনা চালু রয়েছে: প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। এই প্রকল্পে শুধু যোগ্য দরিদ্র ব্যক্তিদের বাড়ি তৈরি করে দেওয়া নয়, যাদের জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান তাদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। আপনারা বুঝতে পারলেন? ধরুন আপনার জমি আছে, আপনার বাড়ি তৈরি করতে চান সেই জমিতে, তাহলে আপনি আর্থিক সহায়তা পাবেন সরকার থেকে। তার জন্য আপনাকে কি করতে হবে আমি সম্পূর্ণ বিস্তারিত জানাবো, তাই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে গৃহ লোনের ভর্তুকি দেয় সরকার। ভর্তুকির পরিমাণ বাড়ির আকার এবং আয়ের উপর নির্ভর করে ব্যাংকগুলি এই প্রকল্পের কম সুদে ঋণ গ্রহণ দেয়, অর্থাৎ গৃহ ঋণ দেয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে হোম লোন বছরে অর্থাৎ 20 বছরের মধ্যে শোধ করতে হবে। যোগ্যতা দেখুন, এখানে স্কিমের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে হতে হবে ভারতের নাগরিক। 18 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন অর্থাৎ গৃহ লোন নিতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরটি তৈরি করবেন তার জন্য আপনি 18 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন একদম কম সুদ হারে। তারপরে বলা রয়েছে যে তবে পাকা বাড়ি থাকলে সেই ব্যক্তি এই স্কিমে আবেদন করতে পারবেন না। পাশাপাশি পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন তাহলে এই স্কিমের সুবিধা পাবেন না।
আবেদনের সময় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, আয়ের অনুপাত এবং সম্পত্তির নথি জমা দিতে হবে। যেমন ধরুন পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং আপনার আয়ের প্রমাণপত্র অর্থাৎ আপনি যে আয় করছেন তার জন্য আপনার ব্যাংকের স্টেটমেন্ট, আপনার 6 মাসের বা 1 বছরের স্টেটমেন্ট বের করে সেটা দেখাতে হবে এবং আপনার জমি কম্পিউটার খতিয়ান রয়েছে নাকি দলিল রয়েছে, আপনার নামে রয়েছে নাকি অন্য কারো নামে রয়েছে, তার নথি আপনাকে দেখাতে হবে। তারপরে ওখানে বলা রয়েছে যে আবেদনের পদ্ধতি। আবেদন কিন্তু আপনি নিজের ফোন থেকেই করতে পারবেন। তো আবেদন পদ্ধতি হচ্ছে, আবেদন করার যে সিস্টেম সেটি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনলাইনে এবং অফলাইনের আবেদন করা যায়। দুটি প্রসেস রয়েছে। অফলাইনে করতে গেলে আপনাকে ভিডিও অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে সেখানে ফর্ম ফিল আপ করে আপনার সমস্ত যাবতীয় তথ্য দিতে হবে, অর্থাৎ আপনার ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টসের নিচে সিগনেচার সেলফ সিগনেচার করে দিবেন। সেলফ সিগনেচার করে তারপরে আপনি ভিডিও অফিসে জমা করে দিবেন বা পৌরসভা অফিসে জমা করবেন। যারা শহর থেকে করছেন তারা পৌরসভা অফিসে জমা করবেন, যারা গ্রাম থেকে করছেন তারা ভিডিও অফিসে গিয়ে জমা করবেন। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট, যদি আপনারা অনলাইনে করতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি টাইপ করে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনারা সেখানে যে আবাস যোজনার অনলাইন করা যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আবেদন জানাতে পারবেন। আপনারা যদি আবাস যোজনা অনলাইনে আবেদন করার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন যে আমরা আবাস যোজনা কিভাবে অনলাইনে আবেদন করব সেটা ভিডিও বানিয়ে দিন, তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনাদেরকে সবার সাপোর্টের প্রয়োজন রয়েছে। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি বেকার তৈরি করে কি করব, ঠিক আছে না? তো তার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটিকে লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন, যে যাদের ঘর বাড়ি নেই তারাও যেন একটা ঘর বাড়ি পায়, তার জন্য একটু সহযোগিতা করবেন, ঠিক আছে? কিভাবে করবেন, আপনি যদিও এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেন, তারা এই ইনফরমেশনটি পাওয়ার পর অবশ্যই ভিডিও অফিসে বা প্রধান বা পঞ্চায়েতের কাছে গিয়ে পরামর্শ নেবে। পরামর্শ নেওয়ার পরে জানতে পারবে যে এভাবে নয় অন্যভাবে বা যে কোনো প্রকার হোক তিনি ঘরটি পেয়ে যাবেন, ঠিক আছে? যেহেতু 4 লক্ষ কোটি ঘর এবার বিলি করবেন প্রধানমন্ত্রী, ঠিক আছে? তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আর এখানে বলা রয়েছে প্রথম ধাপ, প্রধানমন্ত্রী আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। দ্বিতীয় ধাপে হোম পেজে গিয়ে ক্লিক করতে হবে PM যোজনার অপশনে। তৃতীয় ধাপে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। মানে দ্বিতীয় ধাপে আপনাকে সেই PM আবাস যোজনা অপশনে ক্লিক করে সেখানে সমস্ত তথ্য আপনাকে দিয়ে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনি আপনার সমস্ত নথি অর্থাৎ আপনার পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, আয়ের প্রমাণপত্র, তারপরে আপনার যে জায়গায় ঘরটি তৈরি করবেন সেই ঘরের জমির যে কাগজপত্র কী রয়েছে, দলিল বা কম্পিউটার খতিয়ান, সেটা এখানে আপলোড করতে হবে। তারপরে আপনি চতুর্থ ধাপে দেখতে পাচ্ছেন এই সমস্ত নথি ঠিক আছে কি না তা দেখে নিয়ে সবশেষে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। অফলাইনে আবেদন করতে নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে যেতে হবে আবেদনকারীকে। অফলাইনে করতে গেলে কমন সার্ভিস সেন্টারে গিয়ে সেখানে গিয়ে আপনারা ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মটি নিয়ে আপনাদেরকে ভিডিও অফিসে গিয়ে আবেদন জানাতে হবে। তো ভিডিও ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।